দেন। আসসালামু আলাইকুম। জি, আমরা এখন চলে আসলাম হচ্ছে মাল্টিল্যান্ড এস্টেটস এর ফয়ার প্রজেক্টে। এটা হচ্ছে আমাদের ইন্টেগ্রেটেড প্রজেক্ট এবং এখানে আমরা কিছু কিছু জায়গায় কাজ করেছি, সেসব জায়গাগুলো আমি এখানে একটু দেখাবো, আর দেখানোর সাথে সাথে আমি বলে যাবো। আমরা এখন দেখছি হচ্ছে কি আমাদের লিভিং প্রথম যদি বলতে গেলে এটা হচ্ছে আমরা একটা ফোল্ডিং ডোর, আর কি ফোল্ডিং ডোর দিয়ে আমাদের যেটা আজকাল হচ্ছে সব ইন্টেরিয়র প্রজেক্টেই ফোল্ডিং ডোর হয়ে থাকে, কিন্তু হচ্ছে আমরা কী ধরনের চ্যানেল ইউজ করছি আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন এটা অনেক স্মুথলি মুভ করছে, অনেকগুলো ফোল্ডিং ডোরের ক্ষেত্রে এই মুভটা এতটাই স্মুথলি হয় না। এটা মেইন জিনিসটা হচ্ছে কি আমি সেগুন কাঠ সবাই ইউজ করে, কিন্তু হচ্ছে কি আমাদের যেটা অ্যাক্সেসরিজ থাকে সেটা একটু কোয়ালিটিফুল অ্যাক্সেসরিজ ইউজ করা, যাতে এটা স্মুথলি মুভ করে আর দেখতে অনেকটা এলিগেন্ট দেখায়। আর আমি যদি এটা বলি, এটা হচ্ছে আমার লিভিং রুম এরিয়া। লিভিং রুম এরিয়ার ভিতরে একটা সিম্পল জিনিস নিয়ে দিয়েছি, তো আমার একটা ডিফিউজ লাইট আছে, আর এখান থেকে স্পটগুলো থাকছে আর কি। আর আমার এখানে যেটা ছিল না, মানে এখানে কোনো টিভি ক্যাবিনেট হবে না, এটা হবে কি করিডোরের রোডটা যখন আটকে দিলে তখন এটা একটা পুরো রুম হিসেবে উনি ইউজ করতে পারছেন। আর এটা লিভিং রুম হিসেবে এক্সপিরিয়েন্স হচ্ছে জিনিসটা। আর হচ্ছে কি আমি যদি একটু বলি, একটা প্রত্যেকটা পাশে আমাদের লিভিং স্পেস থাকে, যেখানে আমরা বসবো, কিছু করবো, সেরকম একটা স্পেস আমরা এখানে বের করে ট্রাই করেছিলাম। আমি আর্কিটেক্ট মামুন ছিল আমার সাথে। এটা হচ্ছে কি আমাদের একটা সুরক্ষের ভেতরে হচ্ছে কি আমাদের কিছু শেলফ আছে, এখানের ভিতরে কি শুগুলো রাখছে, আর যেগুলো ওপেন আমরা থাকছে জিনিসপত্র সেগুলো জাস্ট ওপেন স্পেসটুকুতে আমরা রেখে দিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের এই বুকশেলফ। স্যার হচ্ছে কি একজন ইঞ্জিনিয়ার, প্রথম একদিন ধরেছিলেন, তার ছেলে হচ্ছে ডক্টর এবং আমিও একটা ভালো ভার্সিটিতে লেকচার হিসেবে আছে, তো তাদের বই অনেক, তো বইগুলো রাখার জন্য স্পেস প্রয়োজন তাদের। তো আমরা তখন চিন্তা ভাবনা করলাম এখানে যেটা একটা বড় স্পেস আমাদের আছে, সেই স্পেসের ভিতরে আমরা কোথায় কি রাখতে পারি। তো এইখানে আমি একটা জায়গায় করেছি, এখানে বসে হচ্ছে কি আমি একটা বই পড়বো। এখানে তো অনেক ধরনের বই থাকবে, এখন বই অনেক ধরনের থাকে, কিছু ওপেন শেলফের মধ্যে থাকবে বইগুলো, কিছু শো হবে ধুলো ডুববে না, একটু দামি বইগুলো। তারপর হচ্ছে কি এইসব স্পেসের মধ্যে অনেকগুলো বই রাখা যাবে, অনেক কিছুই রাখা যাবে যেগুলো বই রিলেটেড আর কি সব কিছুর মধ্যে। এবং বসার স্পেসের নিচের স্পেস কিন্তু আমরা ইউজ করেছি, যাতে হচ্ছে কি এখানে আমরা কিছু জিনিসপত্র রাখতে পারি আর কি, জিনিসপত্র রাখতে পারি। এখানে মতো অনেক বই থাকবে, হয়তো এখন দেখতে অতটা লাইব্রেরি নাও রাখতে পারে জিনিসটা, কারণ হচ্ছে বইগুলো নেই। যখন এইখানে বিভিন্ন স্তরের বইগুলো পড়ানোর জন্য নলেজ চলে আসবে, তখন জিনিসটা আরো লাইব্রেরি হয়ে যাবে এবং একজন মানুষ এখানে বসে জিনিসটা এনজয় করতে পারবে। তাহলে ওয়াশ বেসিন নিয়ে আসছি, ওয়াশ বেসিন নিয়ে ওনার এখানে একটা বেসিন কর্নার হবে, তো ওভাবে করে আমাদের একটা বেসিন দেওয়া আছে এখানে, যাতে সিম্পল লাগে। ব্ল্যাকের সাথে হোয়াইট মার্বেল আমাদের দেওয়া হয়েছে এখানের ভিতরে, এবং হচ্ছে কি আমার এখানে একটা মিরর আছে যাতে আমি দেখতে পাই, এবং লাইটটা যাতে আমাকে স্পষ্ট দেখা যায় মিররের ভিতরে ওভাবে আছে, ডিফিউজ একটা লাইট আছে চারপাশে আসছে। এবং হচ্ছে কি আমার এখানেও যেহেতু এখানে আমার একটা বেসিন আছে, এটার সাথে প্লাম্বিং রিলেটেড ইস্যুস আছে, তো তেমন করা হচ্ছে নিচে যাতে হচ্ছে প্লাম্বিং এর প্রবলেমগুলো না থাকে, এবং হচ্ছে ইজিলি মেনটেন্স করা যায়। আমার একটা পাইপের মধ্যে সমস্যা হতেই পারে, আমার একটা ফসেটের মধ্যে একটা সমস্যা হতেই পারে, তো এইগুলো যদি ইজিলি চেঞ্জ করা যায়। আর ভিতরে হচ্ছে কি অ্যানিমেল প্রিন্ট করা হয়েছে যাতে পানিতে কোনো সমস্যা না হয়, আর টপ হচ্ছে লেখার পরে কি পানিতে কোনো সমস্যা হয় না। এইখানে হচ্ছে কি আমার টোটাল বুফে কর্নারের মতো এখানে আমার মার্বেল টপ আছে, তো হচ্ছে কি আপনি এখানে খাবার যে কোনো কিছুই থাকতে পারবেন, কাটাকাটি করতে পারবেন, এইখানে কোনো সমস্যা হবে না। আর যদি আমি বলি হচ্ছে কি আমার এই স্পেসগুলোর মধ্যে যেটা আমাদের ডিফিউজ লাইট আছে, তো স্পেশাল কোনো প্রকার এখানের মধ্যে রাখা যাবে। এগুলোর মধ্যে হচ্ছে কি আমার গ্লাস আছে,
হচ্ছে কি স্পেসিংটা অনেক বড় আর আমি রাখি এখানে যে স্পেস আছে টোটালটার ভিতরে আমি এটা খুললে এটার ভিতরে হচ্ছে কি আমি অনেক কিছু রাখতে পারবো। আমাদের ক্রোকারিজের তো কোনো শেষ নেই, প্রচুর জিনিস আমাদের হয় একটা বাসার ভিতরে, সেই হিসাবে আমরা রাখবো এবং এইগুলোর জন্য আমাদের জিনিসপত্র থাকতে পারবো এইখানের মধ্যেও। এবং হচ্ছে কি এগুলো হচ্ছে ড্রয়ারগুলোর মধ্যে আমরা অনেক কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিস আমরা এখানে রাখলাম, এখান থেকে নিয়ে আমরা ইউজ করলাম এইসব স্পেসের ভেতরে। সেম হচ্ছে কি এখানেও অনেক ড্রয়ার আছে এবং আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এই স্পেসটুকুর মধ্যে আর কি হ্যান্ডেলটা যাতে আমার বোর্ডের সামনে না আছে, হ্যান্ডেলটা এখন এমনভাবে আছে মানে হচ্ছে কি আমার এটা থেকে খুললেই জিনিসটা চলে আসছে। অনেক সময় কি আমাদের হ্যান্ডেলটা একটু সামনে দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমি উপযোগ করে ডিজাইনটা করেছিলাম হ্যান্ডেলটা আমার ভেতরে থাকে এবং উপরেরটা হচ্ছে হ্যান্ডেল আমার নিচের দিকে, আমি জাস্ট এখানে ধরেই এটা তুলতে পারবো, এখানে ধরে এটা তুলতে পারবো। সেম হচ্ছে কি এটা এখানে আমি এটা তুলতে পারবো। তো হচ্ছে হ্যান্ডেলের জন্য হ্যান্ডেলের কোনো প্রয়োজন হচ্ছে না এবং জিনিসটা যেটা হাইড্রোলিক সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেম করে আমাকে এখানে হ্যান্ডেলটা দিয়ে আমি হ্যান্ডেল ছাড়াই আমি তুলতে পারছি সেম এটা। তো একটা হ্যান্ডেল লেস প্লাস হচ্ছে যেগুলো হ্যান্ডেল চ্যানেল থাকে এই চ্যানেল দিয়ে জিনিসটা সলভ করে যাতে আপনি জিনিসটা দেখেন। যেহেতু আমাদের সিলিং আমাদের কাছে থাকে না, একটা ফার্নিচার আমাদের কাছে থাকে, আমি চাইলে এটা বুঝতে পারি। তো এটা যাতে লো মেইনটেনেন্স একটা বেটার আউটপুট দেয় সেটা দ্বারা আমাদের চেষ্টা থাকে আর কি সিলিং এর ক্ষেত্রে। হচ্ছে কি আমাদের কিচেনটা আমি যদি বলে থাকি আমাদের অনেক ধরনের কিচেনই হয়ে থাকে, একটা হচ্ছে স্মার্ট কিচেন আর একটা হচ্ছে নর্মাল যেটা কিচেন আর কি। তো এক্ষেত্রেও যেহেতু একটা স্যানমারের ফ্ল্যাট এখানের মধ্যে স্ল্যাব দেওয়া ছিল এবং গ্রানাইট দেওয়া ছিল, তো সেটার মধ্যে আমরা কিচেনটা করতে হয়েছে। যতটুকু আমরা স্মার্ট পাচ্ছি এটার ভিতরে আমরা বার্নারটা দিয়েছি এবং হচ্ছে এখানে কিচেন হুকটা আছে আর কি, আর এখানে আবার ক্যাবিনেটগুলো আমরা দিয়েছি এবং এখানে হচ্ছে কিছু ড্রয়ার আছে। এটা যদিও পুরোপুরি স্মার্ট না, তবু ট্রাই করা হয়েছে যাতে একটা সুন্দর একটা জিনিস আছে। যেহেতু আমাদের এখানে আগে থেকে একটা স্ল্যাব ছিল, ওই স্ল্যাবের মধ্যে আমাদের ভিতরে বসাতে হয়েছে। আর হচ্ছে কি এখানে হচ্ছে আবার ক্যাবিনেট গুলো আমি যদি বলি এগুলোর ভেতরে সবকিছু এনামেল পেইন্ট করা এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে যে আমাদের পিভিসি এবং হচ্ছে কি এই পিভিসির ভেতরে লেকার করা জিনিসটা। তো এটা স্মুথ ফিনিশিংটা অনেকটাই স্মুথ এসেছে আর কি এবং টোটালটাই আমাদের লেকার ফিনিশ করা জিনিসটা এবং ভেতরে হচ্ছে এনামেল। এটা হয় কি পানির কোনো সমস্যা হয় না, যেহেতু আমাদের কিচেনে পানির সাথে সম্পর্কটা একটু বেশি থাকে আর কি, সেই হিসাবে আমাদের সিঙ্কের নিচের স্পেসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেতে এখানে পানির একটা টাচ থাকে আর কি। তো পানির যাতে কোনো সমস্যা না হয় সিঙ্কের নিচে সেগুলো করে আমাদের করা হয়েছে ভালো লাগলো আর কি। ম্যাডামের একটু ইচ্ছা ছিল হচ্ছে যাতে ওনার স্পেসিংটা বড় হয়, সেটা ছোট কিচেন, তো স্পেসিংটা আমরা ওভাবে করে দিয়েছি আর কি ওনাকে জিনিসটার ভেতরে। সেইভাবে আমাদের ভিতরে হচ্ছে আমাদের স্প্রে আর বাইরে হচ্ছে লেকার, টোটাল লেকারটা হচ্ছে টোটাল ভেতরে আর বাইরে টোটালটা দিয়ে আছে। ড্রেসিং এরিয়া এখানে দরজা সবকিছু নিয়ে রাখতে পারবেন এবং এইখানে হচ্ছে বড় যেটা আমাদের স্পেসিং বড় আছে, এখানে আপনি কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর এখানে ড্রয়ার লকার সবকিছুই আছে এটার মধ্যে। আর আমি যদি বলি সেম গোস আমার এই ফাঁকা থাকে যেহেতু ওনার স্পেসিং আছে, আমরা এগুলো ডিভাইড করে দিয়েছি যাতে উনি অনেক কাপড় চোপড় থেকে শুরু করে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানের ভেতরে রাখতে পারেন আর কি। সবগুলো তো করে দেওয়া আছে সেম গোস
এটার মধ্যে যাতে কাপড় উনি ঝুলিয়ে থাকতে পারে, যেহেতু স্যারও আছেন, ওনার অনেক স্যুট থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে অনেক কিছু থাকবে, তো সেই হিসেবে যাতে আমার জিনিসপত্রগুলো উনি রাখতে পারেন। আর এখানে ড্রয়ারের ভেতরে উনি যাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন, উপরেরটাতে লক আছে আর নিচেগুলো ওপেন আকারে আছে। এইগুলো হচ্ছে ওনার টিভির জন্য। আসলে আমরা ক্যাবিনেট একটা দেখতে অভ্যস্ত, এটার মধ্যে উনি এই যে টিভির সকেট আছে, এখানের মধ্যে টিভির জিনিসপত্রগুলো রেখে দেবেন আর কি। আর স্মার্টলি ডিজাইন করা আর কি। আমার এখানে যে খাটটা থাকবে, খাটের সাইড থেকে এটা উঠে যাবে জিনিসটা, তো মনে হবে টোটালটাই একটা জিনিস আর কি এই জিনিসটার ভিতরে। আর এখানে ভেতরে উনি জিনিসপত্র থাকতে পারবেন, এখানে সেলফগুলো আছে আর কি। আমাদের একটা চাইল্ড বেডের ভিতরে আমাদের ক্যাবিনেট এরিয়া আছে এবং আমাদের একটা রিডিং কর্নার আছে, যেখানে বসে আমি পড়তে পারবো এবং ক্যাবিনেটের মধ্যে আমি ল্যাপটপগুলো রাখতে পারবো, ড্রয়ারের মধ্যে কিছু জিনিস রাখতে পারবো এবং আমার কোনো প্রয়োজনীয় জিনিস আমি নিচে রাখতে পারবো। এবং এর সাথে হচ্ছে কি আমার একটা আমার ক্যাবিনেট আছে, যেখানের মধ্যে আমি জিনিসপত্র রাখতে পারবো, এইখানের মধ্যে আমি কিছু জিনিস রাখতে পারবো। আমি যদি বলে থাকি হচ্ছে কি আমাদের যেহেতু এখানে হাজব্যান্ড ওয়াইফ সহ থাকবেন ওনারা, তো হচ্ছে কি যাতে একটা ড্রেসিং এর মতো থাকে এখানের ভিতরে এবং কিছু জিনিসপত্র রাখলে সেটা যাতে দেখা যায় সেরকম একটা স্পেসিং আছে, এটা অবশ্যই যিনি ওয়াইফ থাকবেন তার জন্য। এবং এখানেও যাতে কিছু জিনিস উনি রাখতে পারেন সেরকম একটা ব্যবস্থা খুব করা আছে। আর এটা তো ড্রয়ার আছে আমার নিচে, এবং হচ্ছে কি এইসব জায়গার মধ্যে হচ্ছে কি আমার কিছু স্পেসিং আর কি। এটার মধ্যে হচ্ছে কি আমার কাপড় ঝুলিয়ে রাখবে, বড় বড় যেসব কাপড় চোপড় আছে সব কিছু ঝুলিয়ে রাখবে। উপরেও আমার স্পেস আছে, আর নিচে যদি আমি বিভিন্ন ড্রয়ারগুলো আছে, ড্রয়ারগুলো তিনটে ড্রয়ার আছে, এগুলোর মধ্যে অনেকে হচ্ছে কি আমরা ওয়ার্ডরোবে একটু অভ্যস্ত, তো হচ্ছে ড্রয়ার থাকলে একটু সুবিধা হয় কাপড় চোপড় রাখতে। আর হচ্ছে কি আমি যদি এটা বলি, এটা স্পেসিংটা আরেক রকম কিছু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, অর্নামেন্টস থেকে শুরু করে লকারের মধ্যে থাকতে হয়, সেটা হচ্ছে কি এটা। এবং এটা চাবি থাকবে, এখানে আমাদের চাবি আছে, চাবি দিয়ে এটা আটকানো যাবে জিনিসটা, প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে এটার মধ্যে। এবং এখানেও দুইটা ড্রয়ার আছে আর কি, এগুলোকে আমরা বলে ডোবা হ্যান্ডেল, মানে হচ্ছে একটু হাইট করা কিছু হ্যান্ডেল দিয়ে করা থাকে। আর এখানে উপরের মধ্যে আমাদের স্পেসিং জিনিসপত্র আছে। ওয়াশরুমটুকুর মধ্যে থেকে এখানে একটা বেসিন ক্যাবিনেট করে দেয়, আর হচ্ছে সবগুলো জিনিস যাতে প্রপার জায়গায় থাকে। এদিকে একটা শাওয়ার করা আছে আর কি, যাতে ওই জায়গাটাতে শাওয়ার নিলে আর পানিটা এই সাইডে না আসে আর কি, যেটা আমার ওয়েট জোন সেটা আলাদা থাকে এবং যেটা ড্রাই জোন সেটা আলাদা। ওনার মেয়ের জন্য আসলে অবশ্যই, যেহেতু মেয়ে ওনার জন্য একটা ড্রেসিং একটা ছোট করে, আমার যেহেতু রুমটা ছোট সেই হিসেবে একটা ছোট এখানে ড্রেসিং এরিয়া দিয়ে দেয়। ড্রেসিং এরিয়ার মধ্যে এইগুলোর মধ্যে অনেক কিছু রাখতে পারবে। এবং গ্লাসটা হচ্ছে কি এদিকে, যেগুলোর মধ্যে কি আমার নিজেকে দেখে সাজতে পারবে না। এবং এখানে কিছু ঝুড়ি সহ অন্য কিছু জিনিস রাখার জন্য একটা স্পেসিং করে দেয় আর কি, অনলাইন সহ অনেক কিছু তুমি রাখতে পারবে। আমরা আসলে এখানে রুমের ওরিয়েন্টেশনটা এমন ছিল যে এখানে একটা আমার কোবলা বা হচ্ছে যে একটা স্পেসের মধ্যে নেগেটিভ স্পেসের মধ্যে আছে, সেটাকে আমরা ইউজ করে একটা জিনিস এখানে করে দিয়েছি। এটা তো কাস্টমাইজ আমাদের কাজগুলো, তো আমরা স্পেসগুলো নিয়ে ডিজাইনগুলো করে থাকি। সেইগুলো আমি যদি বলে থাকি, এইখানে হচ্ছে কি আমার একটা রিডিং কর্নার থাকছে। রিডিং করতে গিয়ে আমার এখানে যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে আমি এখানে পড়ে একটু করতে পারি। এবং হচ্ছে কি আমার এই ড্রয়ারগুলোর মধ্যে আমি যদি কিছু জিনিস রাখতে পারি। আর সেই হচ্ছে কি আমার উপরেও আমি যদি আমার বই থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র রাখতে পারি। উনি যেহেতু এখন পড়াচ্ছেন এবং পড়ালেখার সাথে যুক্ত, অনেক কিছু বই রিলেটেড থাকতে পারে। যেটা আমাদের একটা 4 পাল্লার একটা কেবিনেট, এগুলো
ওনারও কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকতে পারে, সেটার জন্য হচ্ছে কি এখানে একটা লকারের মধ্যে দেওয়া আছে এবং এখানে একটা ড্রয়ারের মতো আছে। এখানে তুমি কাপড় থেকে শুরু করে নিচের স্টেজের মতো জুতা রাখতে পারবেন এবং এখানে হচ্ছে কাপড়গুলো ঝুলিয়ে থাকতে পারবেন আর কি। উপরের দিকে হচ্ছে কি উপরের স্পেসগুলোর মধ্যে মূলত হচ্ছে কি আমরা কোনো পার্টিশন দিয়ে যাতে হচ্ছে কি বড় ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বড় ঘরের যেসব জিনিসপত্র থাকে এইসব জিনিসপত্র যাতে উপরে রাখতে পারে আর কি, ওই স্পেসগুলো এবং সকল হাইড্রোলিক দেওয়া অটোমেটিক এগুলো অফ এবং এটার একটা ডিজাইনের ভিন্নতা আনার জন্য এটা মিডল থেকে ইউজ করা এবং মিডলের নিচে হচ্ছে দুটো ড্রয়ার আছে এবং এগুলোতে শেলফ আকারে জিনিসগুলো দেয় আর কি। অনেকগুলো কাপড় থেকে শুরু করে সব কিছু এই শেলফের ভেতরে উনি রাখতে পারছেন আর কি। আর আমরা যদি ফিনিশিং করি এগুলো হচ্ছে আমাদের প্লাইবোর্ড এবং এখানে যে ফিনিশিংটা এটা হচ্ছে পলিশ, হ্যান্ড পলিশ। আর হচ্ছে আমাদের বাইরের দিকে হচ্ছে লেকার করা আর কি, লেকার করা হ্যান্ডেল সহ আর লক সহ যে আছে। আমাদের এখানে হচ্ছে হাইড্রোলিক জিনিস, এগুলো আমরা জাস্ট হচ্ছে আস্তে করে জিনিসটা অফ করে দিলে এটা অটোমেটিক সফট ক্লোজের মতো করে ক্লোজ হয়ে যায়।